আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমান আনলে এবার আল্লাহর রাস্তায় তোমাদেরকে সংগ্রাম করা, প্রেরণান্তকর প্রচেষ্টার মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এবার আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে। তার মানে হলো যেই সমাজে যেই রাষ্ট্রে ইসলাম কায়েম নাই, সেই সমাজে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এই ব্যবস্থাপনা আপনার ব্রেনের ভিতরে থাকা লাগবে, আপনার মেধার ভিতরে থাকা লাগবে, আপনার মগজের ভিতরে থাকা লাগবে। তার মানে বিশ্বনবী বলেন মান মাতা, কোনো মানুষ যদি মারা যায় এই অবস্থায় ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শুবাতিন মিনান নিফাক, কোনো মানুষ যদি এই অবস্থায় মারা যায়, জিহাদ করলো না, চিন্তা করলো না, চেষ্টাও করলো না, কোনো ইচ্ছাও তার মনের ভিতরে নাই, এই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় ও ব্যক্তি মুনাফিক হয়ে মারা যাবে। কার কথা? নবীজির কথা। যদি অবস্থায় জিহাদ করার কোনো মন মানসিকতা তার থাকলো না, এই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, কোনো বান্দা বান্দি মারা যায়, ওই অবস্থা যদি মৃত্যু হয়ে যায়, ওই ব্যক্তির মৃত্যু হবে নিফাকের মৃত্যু। কি আমার কথা? আমাদের মাহফিলের অতিথি চেয়ারম্যান সাহেবের কথা, আমাদের সভাপতি মাওলানা আওরঙ্গজেব হাওলাদারের কথা, কারোর কথা না, কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং আমাদেরকে আল্লাহর রাস্তায় দিন কায়েমের আন্দোলনের আমাদেরকে সবাইকে শামিল হতে হবে। আল্লাহ তৌফিক দাও, পড়েন আল্লাহুম্মা আমিন। আপনি কেন আল্লাহর দিনের কর্মী হবেন? একামতে দিন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলছেন 25 নম্বর পারার ভিতরে 3 নম্বর সাফা সূরার সূরার আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য শরীয়তের আইন আমি চালু করে দিলাম। মা ওয়াসা বিহি নূহা, যে নির্দেশ আমি আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে দান করেছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের আইন চালু করলেন কিসের জন্য? মানুষ যেন ভালোভাবে থাকতে পারে, ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা কায়েম করতে পারে, মানুষজন যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে, আমল করে জান্নাতে যেতে পারে। আল্লাহর আইন ভালো না খারাপ? আল্লাহর আইন কি ভালো না খারাপ? ভালো। তাহলে ভালো জিনিসটা তুই আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই শরীয়ত আইন খালি তোমাদের জন্য কিন্তু আমি দেই নাই, এই নির্দেশ আমি নূহ নবীকে দান করেছিলাম। যে বিষয়টা তোমার কাছে আমি নাজিল করলাম, এই একই নির্দেশ আমি ইব্রাহিম নবীকে দিয়েছিলাম, একই আদেশ আমি মুসা নবীকে দিয়েছিলাম, একই আদেশ আমি ঈসা নবীকে দিয়েছিলাম। সবাইকে একটা আদেশ দেওয়া হয়েছিল। আদেশটা কি একটু শুনবেন? কারা কারা শুনবেন না? একটু হাত তোলেন। শুনবেন না? কারা কারা শুনবেন? দুটি হাত আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আল্লাহর বিধান এবার দেখেন সবার কাছে যে নির্দেশটা ছিল সেটা হলো আনাকিমুদ্দিন। এই সমাজে দিন কায়েম না থাকলে ওই দিন কায়েম করাই হলো প্রত্যেক মানুষের জন্য ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, আর কেবলমাত্র শুধুমাত্র দিন বিজয়ের ক্ষেত্রে কোনো মত পার্থক্য করলে চলবে না, কোনো বিরোধ করা যাবে না। তার মানে এখান থেকে বোঝা যায় মতবিরোধ মানুষের ভিতরে থাকতে পারে,
ঠিক না বেঠিক? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বিধান কায়েম করার জন্য পরেক্ষণে বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, তার মানে মানুষের মতের পার্থক্য থাকতে পারে, দলের পার্থক্য থাকতে পারে, ব্যক্তির পার্থক্য থাকতে পারে, কিন্তু জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। এই ব্যাপারে কোনো দলাদলি, কোনো কাদা ছোড়াছড়ি, কোনো হিংসা মনোভাব সব দূর হয়ে যাবে। এক কাতারে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা লাগবে।